হ্যালো সবাই, এখন এই ভিডিওতে দেখবো আমরা হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্ক টুল। পার্সপেক্টিভ ওয়ার্ক টুল কেন বা কিসের জন্য দরকার হয় এটা আমরা কাজের ক্ষেত্রেই বুঝতে পারবো পার্সপেক্টিভ ওয়ার্ক কেন প্রয়োজন হবে। তো প্রথমে আমি যেটা প্রবলেম পড়েছি যে আমি পার্সপেক্টিভ ওয়ার্ক টুলসে আমার এখানে সুইচ কাজ করছিল না, আমার এটা অ্যাক্টিভ কাজ করছিল না। যেমন ধরেন আপনাদেরও এরকম হবে, জেনারেল, পারফরমেন্স অ্যান্ড দেন অ্যাডভান্স, এটা অফ করা ছিল আমারটায়। আচ্ছা, আমি যখন আসছি এটাকে আমি চিন্তা করছিলাম যে এটাকে ঘোরাবো। ওকে, তো এটা ঘোরানোর সময় দেখি যে এটা ঘুরছে না। তো আমি চিন্তা করলাম যে ওকে, দেখি কি করা যায়। অনেক রিসার্চ করার পর ফাইনালি আই গেট দ্য সলিউশন। সেটা হচ্ছে যে আমার এটাতে এডিটে গিয়ে আমি এখন কিন্তু দেখেন আমি এখানে এটা ঘোরাতে পারছি না, মানে এটা মানে পার্সপেক্টিভ ওয়ার্ক টুলসে এটা কাজ করছে না। এটা আনভিজিবল আছে। কিন্তু আমি যখন গেলাম পারফরমেন্সে, গেলাম আমার প্রেফারেন্সে, গেলাম পারফরমেন্সে, গেলাম যাওয়ার পরে গিয়ে আমি আমার গ্রাফিক্সের সাথে যখন আমি এটা ইউজ গ্রাফিক্স প্রসেসর দিয়ে দিলাম, তখন আমি দেখতেছি যে এই পার্সপেক্টিভ টুলস কাজ করছে, ভিজিবল হচ্ছে। ওকে, সো আমরা একটা কাজ করি। এখন আমরা ধরলাম এই অবজেক্টটাকে একটা কপি করে নিলাম, কপি করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি একটু তাড়াতাড়ি, শর্টকাট ওয়েতেই করি। আচ্ছা, কন্ট্রোল শিফট আই, এটাকে উল্টিয়ে নিলাম অ্যান্ড দেন এখান থেকে একটু সিলেক্ট করে নেন। ওকে, এখন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এখন এই লেয়ারগুলো বন্ধ করে দিই, রাইট? আচ্ছা, এখন যেটা মজার বিষয় হচ্ছে যে আমি যদি এডিটে যাই আর পার্সপেক্টিভ ওয়ার্ক টুলস ক্লিক করি, আমি এখানে একটা প্যানেল পাবো। এই প্যানেলটাকে এখান থেকে এই জায়গা পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা কর্নার। অনেক সময় হয় না, অনেক বিল্ডিং এর পার্সপেক্টিভ আপনাকে সরিয়ে দিতে হয়, বা এটা এটা কাজের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোন জিনিসটা দরকার পড়ে। আসলে আমি এখন আপনাকে টুলস দেখাচ্ছি, আপনি এক্সপেরিমেন্ট করবেন আপনার কোন কোন জায়গায় কি কোথায় কি ইউজ করতে হবে। ওকে, দেন এটাকে আমি এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে দিলাম। ওকে, এন্ড দেন আরেকটা পয়েন্ট নিলাম। ওকে, গুড। ওকে, আমার এখন এই কাজটা হয়ে গেল। এখন হওয়ার পর আমি কি করব, এখান থেকে গিয়ে ওয়ার্পে যাব, গিয়ে আমি ওকে বলবো আচ্ছা আমার এই পয়েন্টটা একটু ঘুরিয়ে দিই, এই পয়েন্টটা একটু ঘুরিয়ে দিই, এটার একটু নিচে নামিয়ে দিই। এইটারে আমি আমার যেরকম দরকার, আমি যদি বলি যে আচ্ছা এই পয়েন্টটা এদিকে চলা দরকার, এদিকে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, এটা এটা আসলে এটার মজাটা হচ্ছে এইরকম। আপনি অনেক সময় অনেক সিচুয়েশনে দেখবেন যে আপনার এই ওয়ার্কগুলোকে সোজা করতে হবে বা বাঁকা করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার এই টুলস ছাড়া কোনো বিকল্প নাই। অনেক অনেক বিল্ডিং থাকে, অনেক সাবজেক্টিভ থাকে যেগুলোকে আপনার সুন্দর করে আবার সাইড করে দিতে হয়, একটু বড় করে দিতে হয়, একটু ওয়াইডে আনতে হয়। তো সেই ক্ষেত্রে এই টুলসের আপনার দরকার হবে। তো আবার আমি দেখবো যে অনেক সময় মক আপ করার সময় দেখা যাচ্ছে যে আপনি প্রেজেন্টেশন জিনিসটাকে একটু সরাতে চাচ্ছেন, তো আপনার এইটা লাগবে। তো আজকে টিউটোরিয়ালে এখানেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আমার চ্যানেলে আসেন। এসে ধরেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আহ, যদি এরকম থাকে আনসাবস্ক্রাইব লাল বাটন থাকে, তাহলে অবশ্যই এখানে ক্লিক করেন অ্যান্ড দেন এই বেলটাকে ক্লিক করে রাখেন। এই বেলটা এইরকম থাকবে, আপনি এইরকম দিয়ে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেন। আর আমি আছি আপনাদের সাথে এবং প্রতিদিনই কিছু না কিছু ভিডিও থাকবে, সাথেই থাকুন। দেখা হবে। আল্লাহ হাফেজ।